উদ্যোক্তা হওয়াটা ছিল আমার স্বপ্ন। তো সেই চিন্তা মাথায় রেখেই আমি ঘরে থেকেই কিছু করার চিন্তা ভাবনা করেছিলাম। সিদ্ধান্ত নিলাম ক্যাটারিং বিজনেসটা করব। তো এই ক্যাটারিং বিজনেসটা শুরু করার প্রথম দিকে আমি কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম। যেমন ডেলিভারি ম্যানের বিষয়টা এক নম্বরে আসতে হয়, কারণ আপনার সমস্ত কিছুই ব্যবস্থা থাকবে, সমস্ত সমস্যা সমাধান হবে, কিন্তু ডেলিভারি ম্যান আপনার হতে হবে ব্যক্তিগতভাবে। আপনি নিজস্ব ডেলিভারি ম্যান যদি নাই করতে পারেন, ব্যবস্থা করতে না পারেন, তো সেক্ষেত্রে দেখা যাবে বিভিন্ন অনলাইন মাধ্যমে যে ডেলিভারি ম্যান সংগ্রহ করার যে পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে কিন্তু ডেলিভারি ম্যান দেখা গেল আপনার খাবারটা নিয়ে যাবে, কিন্তু যেহেতু আপনার রেগুলার খাবার পৌঁছাতে হয়, সেক্ষেত্রে বক্সগুলো হতে হয় অল্টার করে আনা নেওয়া করতে হয়। সেক্ষেত্রে অনলাইন থেকে যদি আপনি ডেলিভারি ম্যান হায়ার করে থাকেন, ওনারা সাধারণত বক্সগুলো নিয়ে যায়, কিন্তু খালি বক্সগুলো আবার ফেরত নিয়ে আসার ব্যবস্থা থাকে না। তো এই জন্য যদি ব্যক্তিগতভাবে আপনি লোক নিয়োগ দিতে পারেন, সেক্ষেত্রে তাকে দিয়ে আপনি আজকে যে খাবারটা পাঠালেন, পরের দিন আবার সেই বক্সগুলো ফেরত আনার সুযোগ থাকে। তো এই ডেলিভারি ম্যান খুঁজতে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল এবং সুবিধা মতো লোক পাওয়া যাচ্ছিল না। এই প্রবলেমটা অনেকেরই হবে যারা বিজনেসটা শুরু করতে যাচ্ছেন। এছাড়া আর অন্যান্য তেমন সমস্যা হয় না। আর অর্ডার নেওয়ার ক্ষেত্রে দুই পদ্ধতিতে অর্ডার নেওয়া যায়। একটা হচ্ছে অনলাইন পদ্ধতিতে, সেখানে আপনাকে ওয়ান টাইম যে বক্সগুলো সেগুলো ইউজ করতে হবে। হঠাৎ যে কোনো অর্ডার আসতে পারে, যে কোনো সময় অর্ডার আসতে পারে। আরেকটা হচ্ছে যে রেগুলার, যেখানে একটা চুক্তিভিত্তিক কোনো কোম্পানি বা অফিসের সাথে একটা চুক্তি থাকলো যে এক মাস এভাবে তাদেরকে খাবার দিতে হবে। বিলটা সেটা আপনারা আলোচনার মাধ্যমে করে নিতে পারেন। সপ্তাহে হতে পারে, 15 দিনে হতে পারে, 1 মাসে হতে পারে। তো আমি আসলে মূলত যে কাজটা করছি যে আমার চুক্তিভিত্তিক, আমি যেখানে খাবার ডেলিভারি দিয়ে থাকি সেটা হচ্ছে চুক্তিভিত্তিক। প্রতি মাসেই সারা মাস আমাকে খাবার দিতে হয় এবং এটাই আমার কাছে সুবিধা মনে হয়। কারণ অনলাইনে যে অর্ডারগুলো নেওয়া হয়, হঠাৎ করে একটা অর্ডার আসবে, সেই প্রিপারেশন থাকতে হবে, সেই পর্যাপ্ত বাজারটা থাকতে হবে। আমার কাছে ওইটা একটু ঝামেলাযুক্ত মনে হয়। এই জন্য আমি চেষ্টা করি ওই অর্ডারগুলোই নেওয়ার যেখানে চুক্তিভিত্তিক থাকবে, যে আমি সারা মাস খাবারটা দিতে পারি। তো আপনারা যারা আসলে বিজনেসটা করতে চান, তারাও চেষ্টা করবেন এভাবেই করার, যাতে যে কোনো অফিসে একটা চুক্তিভিত্তিক অর্ডার নেওয়ার জন্য। আর যারা মেন্টালি রেডি থাকতে পারেন যে না, আমি যে কোনো অর্ডার ফুড পান্ডার মতো অ্যাপের সাথে যুক্ত হয়ে অর্ডারগুলো নিতে পারি, তারা সেভাবেও করতে পারেন, যার যেটা পছন্দ হয়।